নমস্কার, 7 আওয়ার নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। শুধু দক্ষিণবঙ্গ নয়, এবার নজরে উত্তরবঙ্গের পৌরসভা। এবার শিলিগুড়ি পৌর নিগমের রেকর্ড রুম সিল করে সিআইডি তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। শুধু তাই নয়, ভরা এজলাসে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের তীব্র ক্ষোভের মুখে পড়তে হয় পুর কমিশনার সোনাম ওয়াংদি ভুটিয়াকে। কেন এই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়? যেটা জানা যাচ্ছে, শিলিগুড়ির বর্ধমান রোডে একটি বেসরকারি বাসভবনের ট্রাস্টের সদস্যদের মধ্যে মূলত ঝামেলা বাধে। সেই ঝামেলা আদালত পর্যন্ত গড়ায়। অভিযোগ ওঠে, ট্রাস্টের প্রাক্তন সভাপতি অবৈধভাবে সেই ভবনটি নির্মাণ করেছে। পাশাপাশি ফায়ার লাইসেন্স পেতে যে নিয়ম মেনে ভবন তৈরি করার কথা, তা মানা হয়নি এক্ষেত্রে। এইসব অভিযোগ তুলে বর্তমান ট্রাস্টের সদস্যরা প্রাক্তন ট্রাস্টের সভাপতি ও সদস্যদের বিরুদ্ধে সার্কিট বেঞ্চে মামলা দায়ের করে। 11 ডিসেম্বর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মামলার শুনানি শুরু হয়। শুনানির সময় বর্তমান ট্রাস্টের সদস্যরা জানায়, 2014 সালে দায়িত্ব নেওয়ার পর ভবনের ব্লুপ্রিন্ট ছাড়া আর কোনো নথি নেই। এরপরই সত্যতা যাচাইয়ের জন্য আদালত শিলিগুড়ি পৌর নিগমকে ওই ভবনের প্ল্যান সংক্রান্ত নথি জমা দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু 12 ডিসেম্বর পৌর কর্তৃপক্ষ কোনো প্ল্যান জমা দিতে পারেনি। বিচারক ফের পুর কমিশনার সোনাম ওয়াংদি ভুটিয়াকে 13 ডিসেম্বর প্ল্যান নিয়ে হাজির হতে নির্দেশ দেন। কিন্তু পুর কমিশনার প্ল্যান ছাড়াই বিচারকের সামনে হাজির হন। 14 ডিসেম্বর ফের সুযোগ দেওয়া হয় পুর কমিশনারকে। পুর কমিশনার জানান, ভবনটি 10 বছরের পুরনো, যা রেকর্ড রুমে রাখা রয়েছে, সেটার খোঁজ চলছে। এরপরেই বিচারক 15 ডিসেম্বর কমিশনারকে হোল্ডিং ট্যাক্স আদায়ের পুরনো ও নতুন রসিদ আনার নির্দেশ দেন। কিন্তু সেদিনও পুর কমিশনার রসিদ ছাড়াই শুধুমাত্র ট্যাক্সের হলফনামা নিয়ে হাজির হন। এরপরই চটে যান বিচারপতি। বারংবার সুযোগ দেওয়ার পরেও কেন প্ল্যান ও রসিদ আনতে ব্যর্থ হচ্ছে পৌর কর্তৃপক্ষ বলে কার্যত ক্ষোভ প্রকাশ করেন। এরপরেই নির্দেশ দেন সিআইডিকে অবিলম্বে রেকর্ড রুম সিল করতে হবে। আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন শিলিগুড়ি পৌরসভার মেয়র গৌতম দেব, শুনব। আদালতের নির্দেশ আমাদের দিয়েছিলেন, আমরা আমাদের কর্মীদের দিয়ে পুরো আমরা ডকুমেন্টসগুলো, যেগুলো পুরনো প্ল্যান, সেগুলো আমরা দেখেছি। আইন বলছে যে একটা প্ল্যানের লাইফ টাইম শেষ হয়ে গেলে সেই প্ল্যানটা 3 বছর প্রিজার্ভ করে রাখা প্রয়োজন। আমরা বোর্ডে এসে 1 বছর 10 মাস, আর এটা 34 বছর আগের প্ল্যান। আমাদের কর্মীরা তন্ন করে খুঁজছে। আমাদের কমিশনার 3 বার পার্সোনাল অ্যাপিয়ারেন্সে এবং আমাদের ইঞ্জিনিয়াররা মাননীয় আদালতের কাছে তারা তাদের বক্তব্য রেখেছে। তারপরেও মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সিআইডি এনকোয়ারি নির্দেশ দিয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী আমরা কাজ করব। রেকর্ড রুম তারা সিজ করে দিয়েছেন, এটা আদালতের অধিকারের ব্যাপার। আমরা এটাকে নিয়ে ফাইনালি আপার কোর্টে যাচ্ছি না। আদালত সিল করেছে, সিআইডি এসেছিল, আমি শুনেছি যে সিআইডি এসপি এসেছিল, তারা দেখে তাদের প্রক্রিয়া করেছেন। আমরা কোর্টের প্রক্রিয়া মেনে আমরা চলব। আইন এবং বিচার ব্যবস্থা করতে আমাদের সর্বোচ্চ আস্থা। এ মামলা নিয়ে সরকারি আইনজীবী জয়জিৎ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছু জানাতে নারাজ। পাশাপাশি পৌর কমিশনার সোনাম ওয়াংদি ভুটিয়ার সঙ্গে বারংবার যোগাযোগ করা হলেও তিনিও বিষয়টি এড়িয়ে যান। নীতিশ রায়, 7 আওয়ার নিউজ, শিলিগুড়ি। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 আওয়ার নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।